আমি আমজনতার একজন। আমি সকালবেলা ঘুম থেকে উঠি। ওঠার পর যখন কাজ করছি হঠাৎ কলিং বেল বেজে ওঠে। বাইরে গিয়ে দেখি কেউ একজন বলছে, আমাদের ফ্যাক্টরি বন্ধ, আমাদের সাহায্য করুন, কিছু একটা নিন, আমাদের প্রোডাক্ট যদি বলি যে প্রোডাক্ট আছে আমাদের সাহায্য করবার জন্য নিন, এমনভাবে করতে থাকে আমাকে নিতে বাধ্য করে। কারণ আমরা মানবিক, আমজনতা মানবিক। এরপর আমি বেরোই। টোটোর এত জ্বালাতন, টোটোর প্রতিযোগিতায় আমি রাস্তায় ফেসে যাই। টোটোয় উঠতে গেলে আগেই বলে দেবে 10 টাকা খুচরো চাই, অথচ সবসময় 10 টাকা খুচরো থাকে না। আমি আমজনতা, আমাকে সেই 10 টাকা রেডি করে রাখতে হয়। তারপর আমি উঠলাম ট্রেনে। ট্রেনে উঠতেই দেখলাম হকার, এটা একটু নিন না দিদি, আজকে নিলে হয়তো আমার বাচ্চাগুলো বেঁচে যাবে, আজকে আমরা হয়তো খেয়ে পড়ে থাকতে পারবো, এটা নিন না দিদি, আমাদের একটু সাহায্য করুন না, আমাদের একটুখানি পয়সা দিন না। প্রতিদিন আবার সেখান থেকে ফেরো আবার এক, আবার পরদিন ওঠো আবার এক। রাস্তা থেকে বেরোবো ভোটের আগে, এমনভাবে রাস্তা খুঁড়েছে যে জল বৃষ্টিতে পা দিলেই পা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমি আমজনতা। আমি প্রত্যেকটা সরকারের যা যা কিছু নিয়ম কানুন সব মানি, সব মানি। যেখানে যেটা ট্যাক্স, বিল, যা কিছু, কোনো পেন্ডিং নেই। আমি আমজনতা। আমি যদি এখন আপনাদের বলি যে এখানে ভুল হচ্ছে, এইটা যদি ভিক্ষা আসতো না, সাহায্যকারীরা আসতো না, যদি একটা আপনারা ফ্যাক্টরি খোলেন, তাহলে এরা আমাদের কাছে আসবে না। আমরা কতজনকে দেব? আমাদের রোজগার কোথায়? আমরা কতজনকে সাহায্য করব? আমরা তো আমজনতা, আমাদের তো টাকা পয়সার লিমিট, আমাদের তো খাটের তলায় টাকা জমানো নেই, আমাদের তো ব্যাংকে কোটি কোটি টাকা নেই, আমরা তো কিছু বেচে টাকা করতে পারিনি। আজকে যে বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, ইচ্ছে করে লিখি বলি যে সরকারি স্কুলগুলোতে সুন্দরভাবে চালু করুন, ভালো ভালো টিচার রাখুন, সেখানে সবাই মিলে পড়াশোনা করুক, সবাই একরকম হোক, একভাবে বেড়ে উঠুক। আর্থিক সঙ্গতির জন্য কেউ যাচ্ছে ইংলিশ মিডিয়াম, কেউ বাংলা মিডিয়াম গিয়েও কিচ্ছু করতে পারছে না। যে বাবাটা রিক্সা চালাচ্ছে সে বলছে আমাকে ইংলিশ মিডিয়ামে দিতেই হবে, নাহলে আমার ছেলের চাকরি হবে না, সরকারি স্কুলে কিচ্ছু হয় না। তাহলে আমাকে একটা কথা বলুন, আমি যদি এগুলো বলি বা কোথাও লিখি, তাহলে আমাকে ব্লক করা হবে কেন? তাহলে আমি কেন সরকারের সমস্ত ট্যাক্স দিতে বাধ্য? কেন? হোয়াই? টেল মি, এনিবডি টেল মি। আর জাস্ট নেওয়া যাচ্ছে না। অন্যায় করে যাবেন আপনারা, অন্যায় দিনের পর দিন আপনাদের মর্জি মতো চলবে, আর ভোগ করব কষ্ট, যন্ত্রণা, কাউকে সাহায্য করা সব করবে আমজনতা। আমজনতা কি এতই পাপ করেছে? তাহলে আমজনতা হয়ে বেঁচে থাকাটাই আজকে খুব মুশকিল। হয় গরিব হও, লাইনে ভাতার লাইনে দাঁড়াও, আর তা নাহলে খুব বড় লোক হও, সরকার তোমার মাথার উপর হাত দিয়ে থাকবে। মাঝখানে আমরা পিসছি প্রতিদিন, না পারি লাইনে দাঁড়াতে, না পারি ওপরে মহলে উঠতে। অথচ দিনের পর দিন এই যে সমস্ত কিছু নিয়ম কানুন যা কিছু বেড়াজাল সব আমজনতার উপর, আমজনতার উপর। অথচ আমজনতা যদি মিডিয়াতে এই কথাগুলো লেখে যে সরকারি স্কুল চাই, কেন হবে না, কেন ওদের ঘরে এত টাকা, ওদের কোথায় কোয়ালিটি, ওদের কোয়ালিফিকেশন কোথায়, কেন একটা
ফ্যাক্টরি উদ্বোধন হবে না, তাহলে আমাকে ব্লক করে দেওয়া হবে? তাহলে আমি তো আর দেব না ট্যাক্স। আপনাদের বাপের ক্ষমতা থাকলে আমার কাছে ট্যাক্স নিয়ে দেখান। ঠিক এই গ্রাউন্ডে আমিও কোর্টে কেস করব, আমি বলে দিলাম। মাইন্ড ইট।